2025-এর দুর্গাপুজোটা ছিল বেশ ভালোই মজার, কারণ দুর্গাপুজো শেষ হতে না হতেই প্ল্যান ছিল উত্তরাখণ্ড ট্যুরের। তাই দুর্গাপুজোর কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার উত্তরাখণ্ড ট্যুরের কিছু ছবি, এগুলো প্রথমে তোমাদের দেখিয়ে তারপরে ভিডিও যাও। আজ 3 অক্টোবর 2025, দুর্গাপুজোর শেষ দিন। আর আজকে আমরা বেরোতে চলেছি আমাদের 2025-এর রাইড উত্তরাখণ্ড ট্রিপের জন্য। তা এখন বাজে রাত 2:45 মতো। তা এখন বেরোতে গিয়ে দেখছি প্রচুর বৃষ্টি পড়ছে। দেখা যাক, কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে বেরিয়ে পড়তে হবে। রাইড আমাদের শুরু হয়ে গেছে। আমরা এখন বর্ধমান ঢুকবো, তাই না? বর্ধমান আরো এখন বাজে হচ্ছে সকাল ওই 6টা মতো। এই হচ্ছে আকাশের কন্ডিশন, পুরো একদম বৃষ্টিতে। আমরা যতটুকু এখন অবধি চালিয়েছি মোটামুটি বৃষ্টিতেই বাড়ি থেকে। সৌরভ দা, হাউ ইজ দ্য জোশ? Oh! Hi sir. আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? কোথায়? আমরা ঝাড়খণ্ডেই আছি, ওই পারশনাথ। আচ্ছা, পরশনাথ মন্দিরটা আমরা আগে দেখতে পেতাম, মানে ওইখানে, ওই যে দেখা যাবে না, পাহাড়ের উপরে। এখান থেকে দেখা যায় যদি মেঘ না থাকতো। বাট মেঘ না থাকলে খুব সুন্দর লাগতো দেখতে, না? বিউটিফুল আচ্ছা, এখান থেকে দেখা যেত, এখান থেকে। বাট এই বেশ ভালো লাগে দেখতে এখন এই মেঘটাতে। হ্যাঁ, অপূর্ব সুন্দর দৃশ্য চারিদিকে। আর এটাই জার্নির মজা। এই রাস্তায় এই আমাদের গন্তব্য ঠিক নেই, কিন্তু গন্তব্যটা আমাদের হাতে নেই, কিন্তু এই রাস্তাটাই, এই জার্নিটার মজা নিতে নিতে আমরা যাব। এটাই উপভোগ করতে করতে যাব, এবং এটাই জীবনে এই যে আমরা যে জার্নিটা যদি আমরা এনজয় করতে পারি, তাতে ভালো খারাপ সব কিছুই এই ঠিক একটা রোড ট্রিপের মতোই, সেটাও সুন্দর হতে পারে। ঝাড়খণ্ডে এক জায়গায় আমরা খেতে দাঁড়িয়েছি। এখন বাজে দুপুর 2:30, একটা ধাবায় খেতে দাঁড়িয়েছি। তো এখানে আপাতত রেনকোট খুলবো, আমাদের বাইকগুলো রাখা আছে, একটু ফ্রেশ হবো, কারণ সকাল থেকে বৃষ্টিতে বাইক চালাচ্ছি। সেই জন্য ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বেরোবো। প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে ধাবাটার সামনে, এবং এটা বোঝা যাচ্ছে যে এখানে লরি ড্রাইভাররা দাঁড়ায় খাবার জন্য। আশা করা যায় খাবারটা ভালো হবে। আমাদের লাঞ্চ চলে এসছে, গরম গরম রুটি, তড়কা, স্যালাড আর আচার।
এসেছিলাম মোহনিয়ায়। এই হচ্ছে আমাদের মোহনিয়ার রুম, একটা হাইওয়ের ধারে। এগারোটার কাছাকাছি সময় এখন। বৃষ্টি এখনো হালকা হালকা পড়ছে, দেখা যাক, বেরিয়ে পড়তে হবে আমাদের। এখন রাত বলছি, এখন দুপুর 12টা। এখন আমরা বেরোচ্ছি মোহনিয়া থেকে, স্বাস্তিক হোটেল। দেখা যাক আজকে কত অবধি যাওয়া যায়। কালকে রাতে তো আমরা ঢুকতে পারিনি। এর পাশে আবার একটা হিরো সার্ভিস সেন্টার, আর রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার আছে। কালকে রাতে আমরা বারাণসী ঢুকতে পারিনি, তো আমরা মোহনিয়া থেকে গেছিলাম অসম্ভব বৃষ্টির কারণে। এখন সকালে দেরি হয়েছে কারণ বৃষ্টি পড়ছিল। ওয়েদারও এখনও অবধি তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ওয়েদারের অবস্থা। তো আমরা এখন বেরোচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল টনকপুর, কিন্তু টনকপুর অবধি আমরা পৌঁছাতে পারছি না মোস্ট প্রবাবলি, কারণ আজকে 12টার সময় বেরোলে টনকপুর তো পৌঁছাতে পারবো। দেখা যাক, চলো। ডেস্টিনেশন কত অবধি? डेस्टिनेशन नहीं है हमारे, ডেস্টিনেশন নেই আজকে আমাদের। हम लोग सफर में हैं, আমাদের কোনোদিনই ডেস্টিনেশন নেই। हम लोग रास्ते का मजा लेंगे। আমরা রাইড করবো মজা করে। চলো দেখিয়ে দিই আমাদের বাইক দুটো, সব লোডেড, লাগেজ প্যাক করা হয়ে গেছে। প্রচুর খাটনি বেড়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কারণে প্রচুর মানে ওয়াটারপ্রুফ জিনিসপত্র দিয়ে পুরো লাগেজ প্যাক করতে হয়েছে। আমরা আছি এখন বারাণসী রিং রোড। দেখো চারিদিকের ভিউটা, অসাধারণ রাস্তা। উত্তরপ্রদেশের রাস্তা, যখন থেকে আমরা বিহার গেছি উত্তরপ্রদেশে নেমেছি, অসাধারণ মাখন রাস্তা, তাহলে ঠিক আছে, ভালো লাগে। ঠিক আছে না? আর কিছুক্ষণের মধ্যেই বেনারস ঢুকবো। বেনারস জাস্ট ঢোকার আগেই আছে গঙ্গা নদী, মা গঙ্গা, প্রচুর হাওয়া দিচ্ছে। আমরা মোহনিয়া থেকে সুলতানপুর এসেছি, যেহেতু দেরি করে বেরিয়েছি, সকালের ওয়েদারের ওখানে খারাপ ছিল সেই কারণে। তা মোটামুটি এখন বাজে বিকেল 5টা। তো সুলতানপুরে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করার জন্য। প্ল্যান ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ঢুকবো, বাট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমরা আনলাকিলি মিস করে গেছি। যে মোড়টা থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ঢোকার ছিল মিস করে গেছি, সেজন্য আমরা সুলতানপুরেই দাঁড়িয়েছি। এখান থেকে আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমরা ধরবো না, সুলতানপুরেই দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো না, তো সেই জন্য আমরা চলে যাবো এখান থেকে ডাইরেক্ট। আমরা যে রাস্তা দিয়ে এসেছি মানে বারাণসী হয়ে আমরা টুয়ার্ডস লখনউ যাবো আর। ঠিক আছে, রাস্তায় দেখা হবে। বাই। দেখা যাক আজকে রাতে আমরা কত দূর অব্দি যেতে পারি। আইডিয়া আছে না? আরও মনে হয় এখান থেকে লখনউ এখনো 300। আমরা এখন যাব লখনউ, না কিছু না। আমরা আজকে সীতাপুর বাইক, সীতাপুরের আগে লখনউ ক্রস করে লখনউ বাইপাস ছেড়ে দিয়ে লখনউ শহর শেষ হয়ে যাওয়ার পরে আউটস্কার্টে এসে একটা
যাই হোক 9:30 নাগাদ পৌঁছেছি আমরা। হাইওয়ের ধারে ওই হাইওয়ে। হ্যাঁ 9:30 নাগাদ পৌঁছেছি আমরা। এখান থেকে কালকে আমরা চেষ্টা করব, টনকপুর তো টার্গেট আছেই, চেষ্টা করবো আর একটু যদি এগিয়ে যাওয়া যায়। অলরেডি আমরা লেটে চলছি, একদিন লেটে, মানে আজকে আমাদের টনকপুর পৌঁছে যাওয়ার কথা, বাট সব কিছু মিলিয়ে ওয়েদার ফেদার সব কিছু মিলিয়ে আজ আমরা পৌঁছাতে পারি। ব্যাংকুয়েট টাইপ। অ্যাসটা তো দেয়নি। এটা হচ্ছে রুম। টিভি আছে। এখন সকাল 10টা। আমরা কাল রাতে তো আমরা এখানে পৌঁছেছি, এটা সীতাপুরের একটু আগে হোটেলটা, সীতাপুরের একটু আগে হোটেলটা দেখাচ্ছে। তা 9:30 নাগাদ পৌঁছেছি, এখন সকালবেলা বেরোচ্ছি, যাব। দেখা যাক, আজকে চেষ্টা করব আমরা পিথোরাগড়ের দিকে যাওয়ার। পিথোরাগড়ের দিকে যাওয়ার বলতে পিথোরাগড় পৌঁছানোর। দেখা যাক, যদি পিথোরাগড় পৌঁছে যাই তাহলে বেটার হবে। চলো দেখা হবে। এখন আমরা ব্রেকফাস্ট করব এখানে, করে বেরিয়ে যাব। হোটেলটা ভালো, সুন্দর, অনেক বড় জায়গা, রুমটা সুন্দর। এই হোটেলটার রেস্টুরেন্ট। হোটেলটার নামটা বড় অদ্ভুত, কি একটা ব্লু হোটেল যেটা লেখা আছে। এক সেকেন্ড দাঁড়া, দুধুয়া টাইগার রিজার্ভ। পিলভিট টাইগার রিজার্ভ। পিলভিট টাইগার রিজার্ভ আমার এখন বাজে 3:30। এখান থেকে চম্পাওয়াত এখন 125 কিলোমিটার মতো দেখাচ্ছে গুগল ম্যাপে। দেখা যাক কতক্ষণ লাগে। হ্যাঁ, তেলের কাটা, হ্যাঁ ও জ্বলে গেছে। এই হচ্ছে এই হোটেলে আমরা ছিলাম, নন্দা রেসিডেন্সি। গুড মর্নিং ফ্রম চম্পাওয়াত। কাল রাতে আমরা সীতাপুর থেকে চম্পাওয়াত এসে পৌঁছেছি। সীতাপুর থেকে চম্পাওয়াত এসে পৌঁছেছি। আজকে আমরা যাবো দারচুলার দিকে। কালকে রাতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেছে, কালকে পৌঁছেছি প্রায়
11টা আমরা হোটেলে ঢুকেছি। আজকে দারচুলা অবধি যাওয়ার কথা, মোটামুটি ওই 166 কিলোমিটার, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে 166 কিলোমিটার কোনো ডিস্টেন্স। তো হোপফুলি গুগলের অনুযায়ী 4.5 ঘন্টা লাগবে। হোপফুলি আমরা 5 ঘন্টা 5.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো এখন বাজে সকাল 8টা, বেরোবো, একটু দেরি করেই বেরোবো। আর এই হচ্ছে আমাদের হোটেল নন্দা। আমরা কালকে রাতে ছিলাম, নন্দা রেসিডেন্সি। এটা হচ্ছে আমাদের নন্দা রেসিডেন্সি চম্পাবত। চলো রুমটা দেখিয়ে দিই। রুম যথেষ্ট ভালো, আমার থেকে 1000 টাকা করে নিয়েছে। 1000 টাকা রুমটার জন্য নিয়েছে। পাশেই ওনারই মনে হয় রেস্টুরেন্ট আছে, এই আঙ্কেলটি। ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। অনেকটা রাত হয়ে গেছিলো, বাকি সব এখানে হোটেল বন্ধ হয়ে গেছিলো আমরা যখন এখানে পৌঁছেছি, কারণ এখানে প্রচুর টুরিস্ট আছে। আমরা এই রুমটাই শুধু আমাদের জন্য এখানে খালি ছিল, এটাই আমরা পেয়েছি। এই হচ্ছে আপাতত রুমের অবস্থা। কালকে অনেক রাতে এসে পৌঁছেছি, রাত হয়েছে ঘুমোতে। আর রাইডার্সদের রুম বুঝতেই পারছো, একটু অগোছালাই থাকবে। বাথরুমটা যথেষ্ট পরিষ্কার, রুমটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা সুন্দর জানলা আছে রুমের সাথে। আমরা এখন চাম্পাবাদ থেকে বেরোবো ব্রেকফাস্ট করে। এখন বাজে মোটামুটি হ্যালো গুড মর্নিং ফ্রম চাম্পাবাদ। এখন 11:30 বাজে। আমরা কালকে রাতে এসে পৌঁছেছি চাম্পাবাদে, অনেকটাই রাতে। 11টার পরে আমরা হোটেলে ঢুকেছি। তো বাইক রেডি, এখানে আমরা ব্রেকফাস্ট করবো। এটা হচ্ছে আমরা চাম্পাবাদে যেখানে আছি সেই হোটেলের রেস্টুরেন্ট। আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট চাম্পাবাদে স্যালাড, এটা কি পনির ভুর্জি, আলু ভুর্জি, আলু জিরা আলু স্যালাড, রুটি। আমরা লোহাঘাট ক্রস করে এখন যাচ্ছি দারচুলার দিকে। সাধারণ ভিউ। আমরা পিথোরগড় ক্রস করে আমি একটু দাঁড়িয়েছি, আর 83 কিলোমিটার বাকি দারচুলা পৌঁছতে। মোটামুটি গুগল ম্যাপ দেখাচ্ছে 2.5 ঘন্টা মতো সময় লাগবে। গুড মর্নিং ফ্রম দারচুলা। কালকে রাতে আমরা দারচুলায় ঢুকেছি এই 7টা নাগাদ, আর আজকে মোটামুটি এই অবস্থা ওয়েদার। প্রচুর বৃষ্টি হয়েছে কালকে, প্রচুর মেঘ। জানি না, আজকে আমাদের গুঞ্জি যাওয়ার কথা, গুঞ্জি থেকে ওম পর্বত যাওয়ার কথা, কতটা যেতে পারবো। আর দারচুলায় আমাদের রুমটা হচ্ছে এটা। এটা ওয়াশরুম।
একটা ব্যালকনি। আর নদীর ওই পাড়টা নেপাল, মানে এদিকটা, এই পাড়টা হচ্ছে নেপাল, এদিকটা ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া আছি, ক্রস করে দিয়ে ওখানে চলে যাই তাহলে নেপাল। না না, আমার মনে হয় এখন দার্চুলায় ওয়েদারের কন্ডিশন এরকম, প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই খারাপ। আমরা আজকে দার্চুলাতেই স্টে করছি, কালকে দেখা যাক কতটা যাওয়া যেতে পারে। রেনবো অপূর্ব সুন্দর, জানি না ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কিনা, দুটো রেনবো পাশাপাশি দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। এবার আমরা দার্চুলা থেকে আবার ব্যাক করছি বাড়ির দিকে। এইবার আমাদের উত্তরাখণ্ড যাত্রা দার্চুলা অব্দি ছিল। তা ফেরার সময় কিছু অপূর্ব দৃশ্য এখানে দাঁড়িয়েছি, এই জায়গাটা একটু ফিল করার জন্য, একটু ভালোভাবে দেখার জন্য। শেষবারের মতো যেহেতু বাড়ির দিকে যাচ্ছি, মনটা একটু খারাপ, তাই পাহাড়কে আর একটু ভালোভাবে দেখে নিতে চাই। যতবারই পাহাড়ে আসি, যতটুকুই যেতে পারি, গন্তব্যের তো ঠিক নেই, তাই যতটুকুই পৌঁছতে পারি, কিন্তু যখন ফেরত যাই মনে হয় মনটা ভরে গেছে, অনেক কিছু শিখে, অনেক কিছু নিয়ে তারপরে আবার বাড়ির দিকে যাচ্ছি। তাই চিন্তা নেই বন্ধু, আবার হবে এই উত্তরাখণ্ড, আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো, এবং এবার আর দার্চুলা না, তার থেকে অনেকটা উপরে যাব। টনকপুর KMVN গেস্ট হাউস থেকে এটা সকালের দৃশ্য। রাতে টনকপুরে KMVN টুরিস্ট লজে এসে উঠেছি, এখনো লাগেজ প্যাক হয়নি। আমরা আজকে যাবো লখনৌতে আজকে থাকবো, কালকে লখনৌ থেকে বেরোবো। এটা দেখিয়ে দিই, খুব সুন্দর প্রপার্টি। আমাদের রুমটা উপরে, এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, ডাইনিং রুমটা দেখা।
কাজ করছিল, ভিসার কাজ করছিল, 1200 টাকার room। ঠিক আছে, কালকে রাতটা কাটার জন্য আমরা গাড়ি নিয়েছি। তো বাট ওভারঅল প্রপার্টিটা সুন্দর, অনেক জায়গা আছে, সেই জন্যই আমরা ছিলাম। আনন্দ রেস্টুরেন্ট। আমরা এখন আছি ধানবাদে, আজকে ফিরছি বাড়ি। এখানে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি, বাইক দুটো রাখা আছে এখানে। এখান থেকে খেয়ে বেরিয়ে যাবো, মোটামুটি 250 কিলোমিটার এখান থেকে কলকাতা। তো সকালে আমরা বেরিয়েছি 11টার সময় ঔরঙ্গাবাদ থেকে, আর এখন বাজে হচ্ছে প্রায় 3টে। দেখা যাক কতক্ষণ লাগে। বাড়ি যাওয়ার পরে আর ভিডিও বানানো হয়নি, তাই ঔরঙ্গাবাদ থেকে বা ধানবাদ থেকে বাড়ি কটায় ঢুকলাম সেটা বলে দেওয়াই ভালো। মোটামুটি বাড়ি ঢুকলাম মানে সন্তোষপুর, যাদবপুর সন্তোষপুর ঢুকলাম হচ্ছে 9:30। ঔরঙ্গাবাদ থেকে বেরিয়েছিলাম হচ্ছে সকাল 11:30 এবং বাড়ি ঢুকেছি সকাল 9:30। মোটামুটি 10 ঘন্টা লেগেছে। এই মুহূর্তে আমরা ধানবাদে লাঞ্চ করছি, এখন বাজে 4টে। এখান থেকে আরও 5.5 ঘন্টা বাড়ি পৌঁছতে লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট ট্রিপে।